হাবিবাল্লাহ অন্তপুরের নবী সে নবী দূরের নবী অন্তপুরের নবী সে নবী দূরের নবী অন্তপুরের নবী সে নবী দূরের নবী সে নবী হুরের নবী সে নবী নূরের নবী সে নবী হুরের নবী সে নবী দূরের নবী 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেদিন মরে যাব হাতে চড়ে ঘুরে যাব আমি যেদিন মরে যাব মরে যাব মরে যাব মরে যাব মরে যাব আমি যেদিন মরে যাব হাতে চড়ে ঘুরে যাব আসবে নবী করে যাব নবী 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 আমি যেদিন মরে যাব হাতে চড়ে ঘুরে যাব নবী নবী করে যাব কবরেও আসবে নবী 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 করে যাব কবরেও আসবে নবী 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 আমার ভাইজানেরা আপনাদের খিদমতে আমি এইবার নবীর পরে কে আসছেন নবী হাবিব সৃষ্টি হতো না কেউই হতো না সে নবীর স্থানে আমরা সামথিং সময় অল্প সময় জিক্রে রাসূল করে নিলাম আসুন পাকিস্তানে ছোট্ট দুটি ছন্দ শোনেন কেন অনেকগুলো বিষয় পেশ করার ব্যাপার রয়েছে সময় মাত্র আর 25 মিনিট পাকের দিওয়ানা এখানে বহু আছেন বলতে সবাই আছেন সকলেই পাকের দিওয়ানা তাই না ভাই গৌসুল আজমকে যারা ইনকার করবে তারা উম্মতে মুহাম্মাদি হবে না ঠিক বললাম না ভুল বললাম কারণ পূর্বে আমাদের বিখ্যাত একজন প্রখ্যাত অভিজ্ঞ বক্তা হযরত আল্লামা মাওলানা নাসিম বারি সাহেব পিয়ারডাঙ্গা শরীফ থেকে উনি যে কথাগুলো বলেছেন আপনার খিদমতে অনেক ভারী কথা যারা বুঝেছেন বুঝতে পেরেছেন যারা বুঝেন না তারা মনে করেছেন কি পাখনা পাখির কথা বলছে মন ধুতে হবে পণ ধুতে হবে কিন্তু মন ধোয়া পণ ধোয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা উঠে রেখেছেন যা হোক তো আপনাদের খিদমতে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে বলবো কি না এখানে কোনো ভয় না সেথা ভাবনা না এখানে কোনো ভয় না সেথা ভাবনা না এখানে কোনো ভয় না সেথা ভাবনা জন্নত রেখেছে কিনে জন্নত রেখেছে কিনে জন্নত রেখেছে কিনে কে গৌসের যে দিওয়ানা হলো না ব্যাটারি ডাউন আছে গৌসের আশিক যারা আছেন জোরে চিৎকার করে বলো सुभान ये हुई बात क्योंकि इस मशीन आपने देख लिया ये रिकॉर्डिंग चल रहा है डायरेक्ट
ইন্টারনেটে ফিট হবে, যা আপনাদের সুবহানাল্লাহ ধামাকা এসব আপনারাই শুনতে পাবেন। অতএব মহব্বতের সঙ্গে সেইভাবে দেবেন। না এখানে কোনো ভয়, না সেথা ভাবনা, না এখানে কোনো ভয়, না সেথা ভাবনা। জন্নত রেখেছে কি মে বলুন, জন্নত জন্নত রেখেছে কি মে গোসের যে দিওয়ানা। না এখানে কোনো ভয়, না সেথা ভাবনা, না না এখানে কোনো ভয়, না সেথা ভাবনা। মাইকম্যান তোমার মাইক্রোফোন কারেন্ট হয়ে যাচ্ছে দেখো না। আরে মাঝে মাঝে ধরলে মারছে ধাক্কা, তাও কি তুমি বোঝো না? না এখানে কোনো ভয়, না সেথা ভাবনা। কায়দা নিয়ে চলেছে ফায়দার মাদ্রাসায়, 19 পাড়ার হাফেজ উস্তাদ একজন সুবহানাল্লাহ বলছে, বাকি লোক চুপ করে আছে। কায়দা নিয়ে চলেছে ফায়দার মাদ্রাসায়, 19 পাড়ার হাফেজ উস্তাদ বাক হয়। দস্যু ডাকাত ধরেছে নির্জন পথের মাঝে, কেন বলে দিলে হায় 40 দিনার আছে। মিথ্যা বলে কেন করব না পাক জবান। ওই 8 বছরের বাচ্চাটা ডাকাতের কাছে বলছে যে আমার কাছে 40 দিনার আছে। ডাকাত বলছে কই খুঁজে তো পাচ্ছি না। মানে হ্যাঁ আছে। আবার ভালো করে খুঁজে যখন দেখলো হ্যাঁ জামার ভিতরে সেলাই করা আছে, তখন ডাকাত দস্যু দল বলছে, আরে বাচ্চা তুমি তো বলতেই পারতে তোমার কাছে নেই, 40 দিনার তোমার কাছে থাকবে এটা তো আমাদের ভাবনাই ছিল না, তো তুমি তো বলতেই পারতে নেই। তখন সেই 8 বছরের বালক বলছে, মিথ্যা বলে কেন করব না পাক জবান। যে জবানে পড়েছি আল্লাহর পাক কুরআন। তাহলে জীবনে কোনোদিন গৌস পাক মিথ্যা কথা বলেন না, প্রমাণ পেলেন? আর মুড়ি দিলা তখফ কহে, মুড়ি দিলা তখফ কহে, অর্থাৎ আমার যারা মুরিদ হবে তাদের কোনো ভয় নাই। মুড়ি দিলা তখফ কহে সেই পাক জবান খানা। যে জবান দিয়ে এ কথা বেরিয়েছে, তাহলে আর আমাদের ভয় কিসের? এখানে নাই কোনো ভয়, না সেথা ভাবনা। জন্নত রেখেছে কি নে বলো, জন্নত জন্নত রেখেছে কি নে গোসের যে দিওয়ানা। না এখানে কোনো ভয়, না সেথা ভাবনা, না এখানে কোনো ভয়, না সেথা ভাবনা। ভাইজান কাজ করে দিলাম, একবার দরুদ লাজম পেশ করি। আল্লাহুম্মা বলছিলেন, তখন দেখছি আমরা উর্দু শুধু আজকে বাংলাই বুঝবো কেন? আসুন না হিন্দাল বলির একটা উর্দু কালাম শুনি। হ্যাঁ, একটা উর্দু কালাম।